ছাত্ররা যদি আমাদের উপর একটু আস্থা রাখতো। ছাত্ররা আমাদেরকে ট্যাগ দিচ্ছে, কেউ বলতেছে উনি জিয়া পরিষদ, উনি অমুক পরিষদ, আমি বলি যে আমি কোনো পরিষদ বুঝতে চাই না, আমি কোনো রাজনৈতিক পরিচয় না, আমি শিক্ষক। যাকে তোমার ভালো লাগে, আমরা 400 শিক্ষক, আমরা কি সবাইকে ট্যাগ দেওয়াচ্ছি না? আমরা তো সারাটা জীবন ছাত্রদের জন্য কাজ করেছি। তারা যদি আমাদের কাছে এই দাবিটা আসতো, আমি তো এটাই বলেছিলাম যে 18 তারিখে তারা ভিসিকে দাবিটা জানিয়েছে, যদি এতটুকু বলতো স্যার আমরা ভিসিকে বলেছি ক্যাম্পাসের জন্য এই কোনো রাজনৈতিক দল বা কোনো একটা সংগঠন মিছিল না করতে পারে, তার ব্যবস্থা আমরা ভিসিকে জানিয়েছি, ভিসি শুনছে না, তাহলে আপনারা একটু ব্যবস্থা করেন, তাহলে আমি ভিসিকে দৌড়িয়ে যেতাম। বিশ্বাস করুন, একজন ছাত্র আমাকে একদিন বললো স্যার ক্যাম্পাসে ছাত্র দল এবং ছাত্র শিবির এরকম প্রস্তাব বিলি করেছে। আমি সাথে সাথে ভিসির কাছে গিয়েছি যে না, তুমি এই কাজ করতে দিতে পারবা না ক্যাম্পাসে, আমরা এই ক্যাম্পাস রাজনীতি মুক্ত চাই। এবং আমি বলার সাথে সাথে আমি যতটুকু জেনেছি, খোঁজও নিয়েছি, সে ব্যবস্থা নিয়েছে। আমার কথা হলো, যদি তারা তাদের দাবিটা ভিসি না মেনে থাকে, যে ভিসির কাছে মেসেজ ছিল এরা মিছিল করবে, ভিসি মানেন নাই, তাহলে অন্তত তারা রাস্তায় এভাবে মিছিল করো, সুন্দরভাবে দাবি জানা, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু শিক্ষককে অপমান করা, অপদস্থ করা, ভিসির গায়ে থুতু মারা, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, এগুলো না করে যদি তারা আমাদের সাথে আলোচনা করত যে স্যার এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি মুক্ত রাখতে চাই, উন্নত করতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা উজাড় করে দিতাম, আমরা সেখানেই থাকতাম। আমরা এখনো আছি সেই দাবির সাথে, আমরা ছাত্রদের সাথে এখনো আছি। কিন্তু আমরা শুধু বিশৃঙ্খলা পছন্দ করি না। এই বিশ্ববিদ্যালয়কে যারা নিচে নামিয়ে দিচ্ছে, যারা কমেন্ট করছে এই বিশ্ববিদ্যালয়ে যেন কেউ ভর্তি না হয়, অথচ এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সবার আগে নিয়েছে, সবার আগে ক্লাস করেছে। আমরা তো দেখছি বর্তমান নতুন প্রশাসনের অনেক প্রশংসনীয় কাজ করেছে, এবং ছাত্রদের সাথে তো ভিসি মহোদয়ের সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, আমাদের সাথে অতটুকু সম্পর্ক ছিল না। ছাত্রদের সমস্ত দাবি উনি মেনে নিয়েছিলেন। কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো সাডেন, হয়তো বা এটা কোনো পরিকল্পিত ঘটনা, এটা হয়তো কেউ ঘটাচ্ছে, আমরা জানি না।